মেঘ বৃষ্টি প্রকৃতির এক অপূর্ব রহস্য এবং আল্লাহর এক অশেষ নিয়ামত। বৃষ্টির দিন নানা কারণে অনেকেরই প্রিয়। কেউ ভালোবাসে নির্জনতা, কেউ খোঁজে শান্তি, আর কেউ বা শেয়ার করতে চায় মনের অনুভূতি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে দুপুরবেলা খিচুড়ি এবং খাসির মাংস রান্না হবে। তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং আমার বাড়িওয়ালার খুব পছন্দ, বলল যে খিচুড়ি আর খাসির মাংস রান্না করো। এখানে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল একই সঙ্গে ধুয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল, আদা দিয়ে এখন বসিয়ে দিলাম। যখন ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন এটা কিন্তু আপন ইচ্ছায় হয়ে যাবে। দেখুন, এই যে লাল সুইচটা জ্বলছে, এখন কিন্তু পরের একটা গোলাপি কালারের সুইচটা উঠে গেল। তো এখানে খিচুড়িটা হয়ে গেল। এখন আমি মাংসটা ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে রান্না করব। মশলাটা কিন্তু আগেই আমি মাখিয়ে রেখেছিলাম। এখন মশলাটার ভিতরে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা এভাবে করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটা 40 থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ঢাকনিতে ঢেকে রেখে দেব। আর এরই মাঝে আমরা কাঁঠাল উঠিয়ে নিচ্ছি। সকালবেলা কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাবো। 45 মিনিট পরে ফিরে এলাম, পানি ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাটা অন করে দেব। তো প্রথমে এখানে আমি চুলার জালটা ফুল আঁচে দিয়ে রেখেছি। যখন মাংসটা ফুটতে শুরু হবে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি চুলার আঁচটা একেবারেই লো করে দেব। 45 মিনিট এভাবে জাল করে নিব। এখানে খিচুড়িটা এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। আলু এবং রসুনটা ভেজে নিচ্ছি খাসির মাংস দেওয়ার জন্য। তো রান্না বসিয়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি এবং ফোনটা টিপাটিপি করতেছি। আলুটা ভেজে নিচ্ছি, মাংসটা এখনও কিন্তু হয়নি, তবে মাংসটা নরম হয়ে গেছে। বারবার আগলা করে দেখতে যাবেন না, তাহলে কিন্তু ভাপ বের হয়ে গেলে মাংসটা সিদ্ধ হতে দেরি হবে। তো এই পর্যায়ে আমি 45 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, হাড্ডি থেকে কিন্তু মাংসটা ছাড়িয়ে যেতে শুরু হয়েছে। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং রসুনটা মাংসের ভিতরে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব এখানে 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে এই 15 থেকে 20 মিনিটের ভিতরে আলু এবং রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো খুব সহজে খিচুড়ি এবং খাসির মাংসের এই মজার রেসিপিটা শেয়ার করলাম। 20 থেকে 25 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, এই পর্যায়ে কিন্তু মাংসটা ঠিক দেখতে এরকম হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন ঝোলটা শুকানোর অপেক্ষা। রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। খিচুড়িটাও রান্না হয়ে গেছে। চুলার জালটা ফুল আছে দিয়ে এখন একটু তকবক করে উঠলে তারপরে চুলাটা বন্ধ করে দেব। এদিকে তেল ঝোলটা উঠতে শুরু হয়েছে। আলু, রসুন, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই বৃষ্টির দিনের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।